বিএলওরা যাদের আজকে আমরা দেখতে পেলাম নজরুল মঞ্চে একটা বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হলো, তাদের বক্তব্য কিন্তু দুটো, যে নিরাপত্তা দিতে হবে এবং তারা স্কুলের কাজের পাশাপাশি কিভাবে এসআইআর এর কাজ করবেন এই নিয়ে তারা আজকে প্রশ্ন তুলেছেন। আমি প্রথমেই অরিন্দম আচার্যর কাছে যাব, আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশকর্তা। অরিন্দম বাবু, মানে প্রশ্নটা তো একটা জায়গাতেই, যে নিরাপত্তা তাহলে কে দেবে বিএলওদের? কারণ আমরা জানি যে কমিশন আগেই জানিয়েছিল যে রাজ্য তার আইনের শাসন প্রতিষ্ঠা করবে এবং কমিশনের তরফে এটাও বলা হয়েছিল যে এই এসআইআর চলাকালীন অন্য কাজ থেকে বিরত থাকতে পারবেন বিএলওরা। তাহলে এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো কেন? দেখুন, অসংখ্য ধন্যবাদ জানাই পুলিশ ইন্সপেক্টর যেভাবে নাকি তাদের বুঝিয়েছে, তার সাথে একটা কথা অ্যাড করা উচিত ছিল, যেমন সমস্যা আছে তার সমস্যার সমাধানেরও ব্যবস্থা আছে। আমি আপনাদের বলি, এই যে কথাগুলো বলছে তার সাথে আরেকজনের বক্তব্য আমি দেখলাম যে সে যেটা বলেছে তার সাথে আমি সম্পূর্ণ সহমত। কেননা আজকে যেভাবে নাকি বাকবিতণ্ডা হচ্ছে, আনস্পিকেবল ফিল্দি ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, ডায়ার কনসিকোয়েন্সে আজকে থ্রেট করা হচ্ছে। আপনি আমাকে বলুন তো, যে বাই ফোর্স অ্যাপ্লাই করে তাদেরকে যদি ডিউটি করা হয়, তারা বাড়ি ফিরবে, তাদের সন্তান আছে, তারা চাকরিস্থলে যাবে, বাড়িতে যদি অ্যাটেন্ডাম যদি তাদের থ্রেট করা হয় এবং যেভাবে নাকি ফলস এলিগেশন করে ফলসলি ইমপ্লিকেট করার একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে, এই কথাগুলোর দায়িত্ব আজকে ইলেকশন কমিশনকে নিতে হবে। আমি আপনাকে এক্স পুলিশ অফিসার হিসাবে বলছি যে আমরা অনেক ইলেকশন করিয়েছি, কিন্তু এই রকম পরিস্থিতির সম্মুখীন আমাদের কোনোদিন হতে হয়নি। এবং আমি ইলেকশন কমিশনকে এটা বলবো যে যে সমস্ত আজকে বিএলও থেকে অন্যান্য যে সমস্ত অফিসাররা যাবে অ্যাজ পার দ্য ডাইরেকশন অ্যান্ড তাদের অনুমতি নিয়ে যাবে, তাদের উপরে যদি কোনো থ্রেট হয়, তাদের বাড়ির লোকের উপরে যদি থ্রেট হয়, এই তদন্ত আজকে স্টেট পুলিশকে দিয়ে করাতে হবে না। এই তদন্ত আজকে এনআইএর থেকে শুরু করে আজকে সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে করাতে হবে। কারণ মানুষের মধ্যে বিলিভ অ্যান্ড ডিসবিলিভ চলে এসছে। মানুষে আজকে সিকিউরিটি অ্যান্ড সেফটি প্রশ্নে যে জায়গায় আজকে পৌঁছেছে, যারা নেতৃত্ব রয়েছে, যারা টপ রয়েছে, তারা একটা কথা বলছে বৈধ ভোটার, কিন্তু ডালপালাগুলো কি বলছে আপনি দেখুন। ডালপালাগুলো বলছে আজকে কেটে দেবো, মুন্ডু কেটে দেবো, আগুন লাগিয়ে দেবো। এই যে একটা হিংসার বাতাবরণ। আর শেষ করছি একটা কথা বলে, ম্যাডাম বলুন তো, আজকে আমাদের হোল ইন্ডিয়াতে 12টা স্টেটে শুরু হয়েছে। সুদানে কোন হসপিটালে আজকে 462 জনকে গুলি করে মারছে, 4000 লোককে গুলি করে মারছে, সেইটা খবরে দিচ্ছে। কিন্তু আমার ওয়েস্ট বেঙ্গল ছাড়া 12-11টা স্টেট সম্পর্কে কোনো ইনফরমেশন আপনারা দেখাতে পারবেন? আজ পর্যন্ত কোনো জায়গায় দেখাতে পারবেন? হু উইল বি দ্য রেসপন্সিবল ফর দিস টু ক্রিয়েট দিস সাচ সিচুয়েশন? এবং তাদের বিরুদ্ধে যদি আজকে ব্যবস্থা না নেয় ইলেকশন কমিশন। শেষ করছি আবার একটা কথা বলে, টিএন সেশনের দরকার ছিল। এত বড় হিম্মত কি করে হয় যে ইলেকশন কমিশনকে থ্রেট করছে উইথ ডায়ার কনসিকোয়েন্সেস রিজাল্টিং? আজকে তাদের ডালপালারা যে ভাষায় কথা বলছে, এটা কিন্তু অনভিপ্রেত এবং এটা সুদূর প্রসারী বলে আমার মনে হয়। একদম। আমি এখান থেকে শত্রুপাতির কাছে যাব। শত্রুপাতি, একজন বিএলও তিনি স্পষ্ট এটা বলছেন, যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, যেভাবে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। এবং তারা এটা স্পষ্ট বলছেন যে স্কুলের কাজ করার পর সন্ধ্যেবেলা কি করে এসআইআর এর কাজ করবো, অর্থাৎ সেই নিরাপত্তাই তো প্রশ্নের মুখে। দেবস্মিতা, এটা প্রথমত আমি বলবো যে তুমি একজনের কথা বলছো, সকাল থেকে আমি ইনফ্যাক্ট দুপুর থেকে এরকম মিক্সড রিয়াকশন আসছে। অনেকেই বলছে যে না, সেরা মতো ভয় নেই, আমরা তো কাজ করতে পারি। তো সেই জন্য অ্যাকচুয়ালি কে ভয় পাচ্ছে বা কে কোন ভয়টা অন্য কারোর অনুপ্রেরণায়, সেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না বাইরে থেকে। ইলেকশন কমিশনের ব্যাপার, ইলেকশন কমিশন উইল টেক কেয়ার। তবে যেটা আমি অরিন্দমদা বললেন, অরিন্দমদার কথার সুরে আমি একটা জাস্ট অ্যাড করতে চাই যে যেদিন প্রেস কনফারেন্স হলো, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেদিন প্রেস কনফারেন্স করে জানালেন যে 12টা রাজ্যে হবে, তুমি দেখবে সেদিন তোমাদেরই আমি চ্যানেলে দেখছিলাম যে কটা প্রশ্ন উঠলো প্রেসের মানে মিডিয়ার মাধ্যম থেকে, অ্যাটলিস্ট 4টে প্রশ্ন উঠলো বেঙ্গল নিয়ে। মানে বেঙ্গলের যা সিচুয়েশন, বেঙ্গলের বিএলওরা সিকিউরিটি চেয়েছে, বেঙ্গলের মুখ্যমন্ত্রী করতে দেবে না, বেঙ্গলের মুখ্যমন্ত্রীর ভাইপো বলেছে হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, মারবে, অমুক করবে, রক্তগঙ্গা বইয়ে দেবে। মানে বেঙ্গল ইজ ইন ন্যাশনাল নিউজ ফর অল দ্য রং রিজনস। আজকে বিএলওর একটা নর্মাল প্রসিজার ফাংশন করার কথা, তার ট্রেনিংয়ে গেছে, সুবিধে অসুবিধে জানাবে। কিন্তু এই রকম একটা অ্যাজিটেশন তারা একেবারে স্টেজে উঠে গিয়ে লাফালাফি করছে, অন্য কোনো রাজ্যে তো এই জিনিসটা হয় না। তাহলে কি আমরা এটা ধরেই নেবো যে ওটা অন্য কারোর অনুপ্রেরণায় হচ্ছে? এই ধরনের একটা ইনসিকিউরিটি বাড়িয়ে ফলিয়ে কেন হবে এটা? ইট ইজ এ নর্মাল জব।
সেটা করতে হবে। হ্যাঁ, ওদের যদি মনে হয় যে একটা ক্লারিফিকেশন দরকার যে ওরা স্কুলের চাকরি করবে নাকি তার সঙ্গে এটা করতে পারবে কি কিভাবে করবে, লজিস্টিক্যাল ইস্যু হতেই পারে, সব মানুষেরই হতে পারে, তার বর্তমান কাজ তার সঙ্গে যদি একটা অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি দেওয়া সেটা তারা সিইওকে জানাক, তারা লিখিত জানাক, তারা একটা লিখিত ওখান থেকে দ্যাট ইজ অ্যান এন্টায়ারলি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত। মানে কোথাও গিয়ে শতরূপাদি যেটা বলতে চাইছেন যে কে ভয় পাচ্ছে আর অন্য কারোর অনুপ্রেরণায় কেউ ভয় পাচ্ছে কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করছেন শতরূপাদি। তবে শুরুতেই ওই যে বলছিলাম না যে হুমকি হুঁশিয়ারি লাগাতার চলছে, শাসক নেতারা কখনো তারা বলছেন রক্তগঙ্গা বইয়ে দেবেন বিএলওদের উদ্দেশ্যে, আবার কখনো তারা বলছেন বাড়ি বাড়িতে গেলে বিএলওদের উপর নজর রাখুন। সাম্প্রতিককালে কে কি বলেছেন দুজনের বক্তব্য রাখবো শাসক নেতার, শুনুন। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে সমস্ত নির্বাচন কমিশনের অফিসাররা তাদের সমস্ত খবর আমরা নিয়ে নেব। যদি ভুলভাল হয় আমাদের লোকাল নেতৃত্ব বুথ স্তর থেকে অঞ্চল এবং ব্লক এবং সেটা সারা জেলাতেও হবে, আমরা কিন্তু তাদেরকে গাছের গায়ে বেঁধে রাখবো, বেঁধে রেখে আমরা প্রতিবাদ করবো যে আগে তাদের পরিচয় তবে আমাদের পরিচয়। এই মাটিতে একটা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনিক শিখের একটা ভোটের থেকে নাম বাদ দেওয়া যাবে না, তাহলে পশ্চিম বাংলায় রক্তগঙ্গা বয়ে যাবে। নির্বাচন কমিশনকে জেনে রাখা পরিষ্কার করে বলতে চাই, যদি কোনো বিএলও অসম্পূর্ণ ভোটার লিস্টে তুমি ধরি আছে, তোমার এতে লেখা আছে 800 জন ভোটার লিস্টে নাম আছে 400 জনের, বাকি 600 জনের নাম নাই, ওই বিএলও কখনই বান্দি গিয়ে পাবো তুমি ইলেকশন কমিশনের লোক, ইলেকশন কমিশনের কর্মচারী, ইলেকশন কমিশনকে বলো 2002 এর পূর্ণাঙ্গ ভোটার লিস্টের নামের তালিকা দিতে হবে, ওই নামের তালিকা আন। আমি এখান থেকে সমীরদার কাছে যাব। সমীরদা, বিরোধীদের অভিযোগটা একদম স্পষ্ট, যেভাবে তৃণমূলের নেতারাই হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন তাতে কোথাও পরিকল্পিতভাবে তৃণমূল ভয়ের পরিবেশ তৈরি করছে, যেটা অন্য রাজ্য বা অন্য কোনো কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে না। দেখুন, বৈধ ভোটার কোনোভাবেই যাতে বাদ না পড়ে এটা সমস্ত রাজনৈতিক দলকেই দেখতে হবে। এবং বিএলওদের যে আজকে বিক্ষোভ, এই বিক্ষোভ দাবি ন্যায্য এবং যৌক্তিকতা আছে। তার কারণ হচ্ছে তাদের যে ধরনের নিরাপত্তার কথা তারা যেটা করছে, সাসপেক্ট করছে, এবং অন ডিউটির বিষয়টা তাদের একটা নির্দিষ্ট জীবন থেকে তারা এক্সট্রা এই যে কাজটা করছে তাদের সেইভাবে একটা লিখিত অর্ডার দরকার। আমরা কেন ভয় পাচ্ছি? কারণ বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের 198 নম্বর বুথে 33 জন ভোটার উধাও হয়ে গেছে। অশোকনগর বিধানসভার গুমা 1 নম্বর পঞ্চায়েত 61 নম্বর বুথে 71 জন ভোটার নেই। বীরভূমের পাইকরের বাসিন্দা দানিশ শেখ স্ত্রী সোনালী বিবি, তার 2002 সাল থেকে ভোটার লিস্টে তার বাবা মার নাম থাকা সত্ত্বেও দিল্লির শ্রমিক হিসেবে যখন সে কাজ করতে গেছে বাংলাদেশের কুর্মি গ্রাম দিয়ে বিএসএফ তাকে তাড়িয়ে দিয়েছে। অর্থাৎ এই যে মুরারইয়ের 148 পার্টের যথাক্রমে 508 এবং 509 নম্বর ক্রমিকে সোনালী বিবির বাবা মার নাম থাকা সত্ত্বেও লিস্টে নাম নেই। তো স্বাভাবিকভাবে যে আতঙ্কগুলো মানুষ আজকে নিশ্চয়ই জানেন, এসআইআরকে কেন্দ্র করে অলরেডি বাংলাতে 4-5 জনের মৃত্যু ঘটেছে আতঙ্কে। স্বাভাবিকভাবে এই মৃত্যুর কারণ নিশ্চয়ই প্রশাসন দেখবে।